এই যে বাজি কারখানা চালাতো তার নাম জানতে পেরেছেন? তার নাম তো জানেন? তার নাম তো খোকন বিশ্বাস। খোকন সবাই তো বিশ্বাস। এই খোকন বিশ্বাস কি এই যে বাজি কারখানা কবে থেকে চালায়? তাও মাঝে মাঝে বন্ধ রাখে, চালায়, এই তো। সেটা কি পুলিশ হানা দিলে বন্ধ রাখে নাকি? পুলিশ তো মাঝে মাঝেই তো রেড করতো সব জায়গা, হ্যাঁ। মানে গঙ্গার ওইদিকে, এই তো। কালকে যে ঘটনা ঘটেছে শুনতে পেরেছেন? হুম? শুনেছেন এসে বাড়িতে? আপনি তো বাড়িতে ছিলেন না। না, আমি তো কাজে গেছি, আমি তো রঙের কাজ করি। ও, এসে কি শুনলেন? আমাকে ফোন করলো হ্যাঁ। এখান থেকে, বন্ধু বান্ধবরা পাড়ার হ্যাঁ। তারপরে জানতে পারলাম। ফোন করে কি বললো? ফোন করে বললো এরকম ব্যাপার, কারখানায় আগুন লেগে গেছে, এই। তো এইভাবে একটা বেআইনি বাজি কারখানা যেটা বলা হচ্ছে বারংবার বেআইনি, তো আপনার আগে কোনোদিনও বুঝতে পারেনি যে এরকম ঘটনা ঘটতে পারে? এটা তো এখন ধরো সবাই জানে, কিন্তু জেনে শুনেও যদি ইয়ে করে সেখানে কিছু বলার নেই না। এমন একটা ঘটনা ঘটলে আপনাদের তো ক্ষতি হতে পারতো। ওরা আতঙ্ক। এই আশেপাশে যত বাড়ি আছে সবারই তো ক্ষতি হতে পারে। যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়, 9 জন মারা যায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল, বাজি হাব ইত্যাদি। 2 বছর হয়ে গেছে, রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে, মিথ্যা ছাড়া সত্য বলে না। আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা, যেখানে লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই, এখনো অব্দি 5 জন মারা গেছেন। এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব, বাজির রোডম্যাপ, বাজির এসওপি, এগুলোর কি হালত একটু জবাবদিহি জনগণের কাছে করা দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে হাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী, এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব।